গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, হরি হরি বলিতে নয়নে বহেনে। আরে মাগো, আমরা সবাই গৌরীর ভক্ত, সবাই কৃষ্ণের ভক্ত, কিন্তু মা আমরা গৌরের ভক্ত, কৃষ্ণের ভক্ত সবাই, কিন্তু তার থেকে বেশি ভক্ত মায়া। কোন সন্তান যদি কোনো কষ্ট পায় মা যত কাঁদে, স্বামী যদি বিয়োগ হয় মা যত কাঁদে, আত্মীয় বর্গ যদি বিয়োগ হয় যত কাঁদে, গোবিন্দ বড়তির কাছে গিয়ে গোবিন্দের জন্য একাংশ আমরা কেউ চোখের জল ফেলাই, কেউ প্রভুর কাছে গিয়ে বলি না দয়াল হরি। সংসারের 4 জনের মান রাখতে, 4 জনের ভার বহন করতে আমাদের জীবন চলে যায়। প্রভু গো, এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে কত অনন্ত কোটি তোমার সন্তান, প্রভু তাদের ভার বহন করতে করতে তোমার কি কোনো কষ্ট হয় না? তোমার কি কোনো যন্ত্রণা হয় না? প্রভু তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? আমাদের তখন এক বিন্দু জল বর্ষণ হয় না। এই তো আমরা ভক্ত হয়েছি মা। সংসারে আসিছি আমরা কৃষ্ণ ভজন করবার লাগি, কৃষ্ণ ভজন না করে আমরা মায়ার রঙিন চশমা লাগি, আমরা প্রত্যেকে মায়ার ভজন করছি মা। আমরা গোবিন্দের কথা কেউ ভাবছি না। আরে তাই মহাপ্রভু বলেছে, হতভাগ্য কলির যে তোদের কাছে ফল মিষ্টান্ন চাই না রে, এত এত ফুল বাতাসা চাই না কলি। মিষ্টান্ন কিছু চাই পারবি? আমি যে আজ প্রেমের ভিখারি এসেছি তোদের দাঁড়ি গো, দে না, আমার কাছে সব আছে। রাজার ছেলে আমি, আজ পথের ভিখারি। আরে কিসের জন্য জানিস? অর্থের নয় রে, এত এত ফুল বাতাসার নয়। আমি কিসের ভিখারি জানি? শুধু প্রেমের ভিখারি আমি। আজ তোদের দাঁড়িয়ে আঁচলে পেতে ভিক্ষা করছি, দাও না ভাগো, আমি একটু প্রেম ভিক্ষা দিতে পারো? দাও না। মহাপ্রভু কাঁদছে, নিজের চরণ জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে। দাদা নিত্যানন্দ দেখছে, ভাই এই ভাই যে কিনা জগতের পিতা, জগতের রক্ষা কর্তা, সে কিনা আজকে নিজের চরণ জড়িয়ে ধরে কাঁদছে। কেন কাঁদছিস ভাই? বল না।
হে দাদা শোন, আমি কেন কাঁদছিস জানিস? যাদের জন্য হলাম কাঙা, যাদের জন্য হলাম ভিখারি, তারা প্রত্যেকে নিজের নিজের জিনিস নিয়ে ব্যস্ত। কেউ আমার নাম বললে না রে, কেউ আমায় ভালোবেসে আমার মন্দিরে আসে না। সবাই আসে ফুল নিয়ে, বাতাসা নিয়ে, সবাই এক এক করে আমার চরণে ফুল নিবেদন করে। আর প্রত্যেকটা ফুল নিবেদন করতে করতে তাদের কামনা বাসনার ওই আগুনগুলোকে আমার চরণে নিক্ষেপ করে। ওই ফুলগুলো আমার চরণে ফুলের মতো ফোটে। জানিস ভাই, সবাই এসে নিজের জন্য চায়, আমার কথা কেউ বলে। হরি বল। তাই তো আমি আজ এই বাংলা ছেড়ে, নবদ্বীপ ছেড়ে আমি চিরতরে চলে যাব, আর আমি থাকবো না। ভাই বাংলা ছেড়ে চলে যাবে, নবদ্বীপ ছেড়ে চলে যাবে? হ্যাঁ দাদা, এরা কেউ আমায় মূল্য দেবে না, থাকতে কেউ চিনে না, বা বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সেই যে চলে গেল মহাপ্রভু বাংলা ছেড়ে, নদিয়া ছেড়ে, আজ পর্যন্ত সেই মহাপ্রভুকে পাওয়ার জন্যে যে জগৎজীবী ভুল করেছে মা, আজ এত ভক্ত সমাবেত হয়েছি মহাপ্রভুকে ফিরিয়ে আনার জন্য। এই পৃথিবী যদি এত সুন্দর হয়, তাহলে দয়াল তুমি কত সুন্দর। এই পৃথিবী যদি এত মনোহর হয়, ঠাকুর তাহলে তুমি কত মনোহর। এই পৃথিবী যদি এত সুন্দর হয়, দয়াল তাহলে তুমি কত সুন্দর। এই পৃথিবী যদি এত মনোহর হয়, দয়াল তাহলে তুমি কত সুন্দর। ও দয়াল তাহলে তুমি কত সুন্দর। প্রভু আজ সমস্ত ভক্ত ডাকছি সেই প্রভুকে আবার ফিরিয়ে আনার জন্যে। আমরা সমস্ত ভক্ত মিলে কাতর আর্তনাদে ডাকছি, প্রভু এবার তুমি এসো, এবার যদি তুমি আসো আমরা কেউ তোমাকে ছেড়ে দেব না, আমরা আমাদের হৃদয় মাঝে তোমাকে ধরে রাখবো, আমরা তোমাকে কেউ যেতে দেব না। প্রত্যেকটা ভক্তর হৃদয়ে আজ তাই বাসনা, প্রত্যেকটা ভক্তের হৃদয় সেই মহাপ্রভুর বিশ্রাম দেওয়ার জায়গা। ভক্তের হৃদয় সদা ভগবানের বিশ্রাম। তাই আজ প্রতিটা ভক্ত আমরা আস্বাদন করছি মহাপ্রভুকে আনার জন্যে, মহাপ্রভুর সেই গুণকীর্তন আস্বাদন করার জন্যে। প্রেম সে বলো রাধে রাধে। তাই চলুন আজ সেই মহাপ্রভুকে আমরা এই হৃদয় মাঝারে ধরে রেখে লীলা আস্বাদন করব। তারে হিতি মাঝারি রাখবো, আমার ছাড়বো কি কেউ? কেউ ছাড়বো? একটু সবাই বাহু তুললেন, তোলেন একটু সবাই, প্রেম সে সবাই তোলেন বাহু। হরিবল হরিবল, মাঝে মাঝে একটু একটু ধসা লেগেছে, সবাই উঠছে না, একটু হোক হবে। জয় রাধে। তারে হিতি মাঝারি রাখিব, ছেড়ে দেব না, তারে হিতি মাঝারি রাখিব, ছেড়ে দেব না। আরে হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না, হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে
হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। আমার তাই যদি প্রতিজ্ঞা করি তাহলে হৃদয়টা কি করতে হবে? মাজারে রাখবো ছেড়ে দেব। যদি তাই প্রতিজ্ঞা করি তাহলে হৃদয়টাকে কি করতে হবে? নির্মল পরিষ্কার করতে হবে। কালো কাদা জায়গায় যদি আমার গোবিন্দকে ধরে রাখবো বলি তাহলে গোবিন্দ কি ধরা দেবে? ধরা দেবে কি? তাহলে হৃদয় পরিষ্কার না করলে গোবিন্দ বিশ্রাম নেবে না। প্রথমেই ভক্তদের কর্তব্য আমার হৃদয়টা পরিষ্কার করা, তাই না? আর হৃদয় পরিষ্কার করলে গোবিন্দ অনাবরত বাবা যে হৃদয়ে বাস করবে সেই হৃদয় থেকে আর যাবে না। ও তারে ধরে ধরে মনে করি, ও তারে ধরি ধরি মনে করি, ধরে ধরে মনে করি, তারে মোদি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তারে হিগ মাজারে রাখবো ছেড়ে দেব না, আরে হিগ মাজারে রাখবো ছেড়ে দেব না। আরে হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। আর ছেড়ে দিলে সোনার গৌর, আর ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না। আরে হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না। হিগ মাজারে রাখবো ছেড়ে দেব না, আরে হৃদয় মাজারে রাখবো হৃদয় গৌর হরি বল। হিগ মাজারে রাখবো ছেড়ে দেব না, হিগ মাজারে রাখবো। ছেড়ে দেব না। তো চলুন বাবা এবার একটু বৃন্দাবনে যাব। তো একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবন থেকেই আমরা লীলা রস আস্বাদন করি। আমার যারা যাবেন না একটু হাত তুলুন তো, যারা বৃন্দাবনে যাবেন না। হরি বল হরি বল। আপনারা কেউ যাবেন না বৃন্দাবনে? জয় রাধে। হরি বল হরি বল। আপনারা অনুরাগ দিয়ে সমন করছেন তো তাই একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো চলুন আমরা একটু বৃন্দাবন যাই। বৃন্দাবন থেকে ওমা বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি শব্দ বলতে হয়, কি বাণী বলতে হয়? আচ্ছা কি বলতে হয় মা? রাধে রাধে বলতে হয়। আর আমরা এখানে ভক্ত দর্শন করলে কি বলবো? আমরা যদি সকালবেলা প্রাতঃকালে ভক্ত দর্শন করি কি বলবো আমরা? হরে হরে মহাদেব। আস্তে আস্তে ওমা কি বলবো? অসুবিধা কোথায় হচ্ছে জানেন বাবা? আমি এখানে আপনারা ওখানে, আপনাদের আর আমার মাঝখানে একটা পাঁচির দেওয়া হয়ে গেছে। কারণ কীর্তন হচ্ছে ভক্ত সঙ্গে নিয়ে। মহাপ্রভু করেছিলেন না, সাথে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করুক সবে হাতে তালি দিয়া। সাথে পাঁচে ভাবে একা একা কীর্তন করে আস্বাদন করা ভালো হয় না। তো আপনারা এত আমার দূরত্বে এত ডিফারেন্স হয়ে গেছেন যে আমি ভালো করে আস্বাদনই করতে পারছি না। জয় রাধে। এখান থেকে যেন ওখানে খালি যেতে ইচ্ছে করেছে। তো যাই হোক, জায়গা পরিপ্রেক্ষ অনুযায়ী এমন হয়েছে। তা আপনারা মনে করেন আমরা কাছাকাছি আছি, তোমা আমরা এখানে ভক্ত দর্শন করলে কি বলি? জয় নিতাই। বৃন্দাবনে গেলে আমরা রাধা নাম বলবো, আর আমাদের এখানে ভক্ত দর্শন করলে আমরা বলবো জয় নিতাই। কেমন? তাহলে আমরা যেহেতু বৃন্দাবনে যাচ্ছি, তবে বৃন্দাবনে আমরা একটু রাধা নাম আস্বাদন করি। কেমন? সবাই বাহু দুটো তুলে আমরা রাধা রানীর নাম জপ করব। আজি রাধি রাধি বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলি, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে, বনে যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধি রাধি বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। বলো রাধা রানী কি, বৃন্দাবন
আরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরে গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরই বন। রাধি 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 বলে দুটি বাহু তুলে, রাধি রাধি বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। আজি রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবনে, বাণী যাব মোরা মধুর বৃন্দাবনে। জয় জয় রাধা রানী কি। ললিতা বেশা খায়াতি যত সখী কাহার মাঝে লীলা করে মদন মহা। আরে ললিতা বিশ্বকয়াদি যত সখী গণ তার মাঝে লীলা করে মদন মোহন। ললিতা বেশা খায়াতি যত সখী তাহার মাঝে লীলা করে মদন মহা। আরে ললিতা বিশ্বকয়াদি যত সখী গণ তার মাঝে লীলা করে মদন মোহন। রাধি রাধি বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। আজি রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে নিতাই গৌর হরি। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। আজি রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবনে, যাব মোরা মধুর বৃন্দাবনে। श्याम कुंड की, राधा कुंड की, कृष्ण कन्हैया की, गिरी गोवर्धन की। आज একটু কম হচ্ছে না? খিদা পাচ্ছে কি? হরিবল হরিবল। ও মা, মাইরা আমরা ঝগড়া করলে কিন্তু মাইকের প্রয়োজন হয় না? প্রয়োজন হয় কি বাবা? ওরে বাপরে, ও মা, দু চারটা পাড়া জানতে বেরিয়ে যায় আমরা ঝগড়া করলে, তাই না? কোমরে কাপড়টা গুজে দিয়ে এমন গলা বার করবো বাবা। হরিবল হরিবল, সেই আওয়াজটা হবে এখন সবাই। রাধা রানী কি, বাহু ওঠো। রাধা রানী কি, রাধা রানী কি। রাধা একটু আমার রানী দিকে দেখেন বাবা। রাধা রানী কি, এটা কি হলো? রাধারানী কি? এই 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 চিহ্নটা কি চিহ্ন? জয় রাধে। তার মানে প্রশ্ন করছি, রাধা রানী কি? কোনো মেয়ে ছেলে, কোনো বেটা ছেলে, কোনো নায়িকা, কোনো প্রেমিকা? কে রাধা রানী? আপনারা এখানে ভক্ত আছেন, কিছু দেখতে পাচ্ছি ভজনিয়া, তাই একটু দেহতত্ত্ব কথা বলি মা। রাধারানীটা কি? আমরা তো এখন ছেলে মেয়েরা রাধারানীকে নিয়ে অনেক রঙ্গ তামাশা করি, তাই না? কৃষ্ণের 16,180 না 108টা সহধর্মিনী থাকা সত্ত্বেও রাধারানীর সঙ্গে প্রেম করছে, তা আমরা দু চারটে করতে অসুবিধে কোথায়? তাই না? আমরা দু চারটে করতে অসুবিধা কোথায়? দু চারটে আছে, আমরা চলে যাচ্ছি, অসুবিধা তো কোনো নাই, পারমিশন তো পাওয়া হয়ে গিয়েছে, তাই না? এই রাধা তত্ত্ব যে কি, এটাই আমরা বুঝি না। রাধারানী আসলে কি? ওমা, একটা কথা বলেন তো, কৃষ্ণ 125 বৎসর লীলা করেছে, কোথাও কৃষ্ণের বুড়ো ফটো দেখেছেন? কৃষ্ণ বুড়ো হয়ে গেছে এমন ফটো কোথাও দেখেছেন কেউ? যদি দেখে থাকেন একটু হাত তোলেন তো বাবা। কেউ দেখেছেন? তাহলে কেন নেই? কৃষ্ণ কেন বুড়ো হয় না, আমরা কেন বুড়ি হয়ে যাই? হরিবল হরিবল। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আমাদের যৌবন চলে যাচ্ছে, আমাদের চামড়াগুলো আমাদের গুড়িয়ে যাচ্ছে, দন্ত পড়ে যাচ্ছে, হাঁটুতে ভাঁজ ধরছে বাবা, নার্ভের প্রবলেম আসছে। কেন কেন এমন হচ্ছে? ওমা, আমাদের পরমায়ু 100 বৎসর, তাই তো? অরিজিনাল নয়,
বলবুদ্ধি ভরসা, 40 পেরোলেই ভরসা। আমাদের অরিজিনাল বয়স কিন্তু 40 বছর, ভজনের টাইম কিন্তু 40-এর ভেতরে, 40-এর বাইরে নয়। আর আমরা কি করছি? 40-এর ভেতরে ভজন না করে সব ভোজন করছি মা। আর এই ভোজন করার ফলে আমাদের কি হয়েছে? যা 40 পেরিয়ে গেল আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেল। তাহলে রাধাটা কি, রাধা তত্ত্ব কি, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরাও বুড়ো হব না, আর আমাদেরও চামড়া হবে, লুজ হবে না বাবা। তাহলে রাধা তত্ত্ব কি একটু ভালো করে জেনে নেন। ওমা ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। হরি বল, বোঝা যাচ্ছে মা? জলের ধর্ম কি গো? জলের ধর্ম কি? জয়রাধি, জলের ধর্ম জানা নেই কি মা? জলের ধর্ম নিম্নগামী হয়। তাহলে জল কখন উপর দিকে উঠবে? এ ঠিকই বলেছে। আচ্ছা হতভাগা, তোর ভেতরে যে ধারাটা আছে ওটাকে উপর দিকে তুলবি কি করে? কারেন্টের তাপে, কারেন্টের তাপে তুই ওইখানেও টুলু পাম্প চালাতে হবে। যারা এই জলের ধারা নিম্নগামী, ভজন কথা বাবা, দেহতত্ত্বের কথা একটু বোঝেন। জলের ধারা নিম্নগামী, নিম্ন দিকে বহনকারী, টুলু পাম্প চালিয়ে ও বললো হ্যাঁ এখন পাম্প চালিয়ে উপর দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এই দেহের মধ্যে যেটা আছে এটাকে উপর দিকে, সেও তো নিম্নগামী। উপর দিকে তুলবো কি করে? ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, হরি বল, হরি বল। থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। আমার রাধা তত্ত্ব বোঝা গেল। আর রাধাকে নিয়ে কারো বিচক্ষণ হবে না। রাধা কোনো মেয়ে না, রাধা কোনো বেটে ছেলে না, রাধা কোনো নায়িকা না, রাধা কোনো প্রেমিকা না। রাধা হলো ধারা, 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 বারবার বলেন ধারা, ধারা, ধারার ধারা, 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 ধারা 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 ধারা। এই ধারা ধারা করতে হবে, রাধা ধারা। জয় রাধে। তো চলুন এই রাধা তত্ত্ব নিয়েই আমরা চলবো আজকে লীলার বিষয়বস্তু। তবে লীলার বিষয়বস্তুর মধ্যে অনেক দেহতত্ত্ব থাকবে, কারণ এই দেহটা যদি না রক্ষা করতে পারি আমরা কোনো কিছু কাজে আমরা এগোতে পারবো না বাবা। যেমন একটা মোবাইল ফোন ব্যবহার করতে গেলে তার সূচিপত্র থাকে, একটা বই থাকে কিভাবে ব্যবহার করা হয়। একটা খেলনা, যদি ইলেকট্রনিক্স কোনো খেলনা ব্যবহার করতে গেলে তাকে জানতে হয় কেমন করে ব্যবহার করতে হয়। তেমনি এই দেহরূপ খেলনাটাকে, এই দেহরূপ ইলেকট্রনিক জিনিসটাকে যেটা ভগবান পাঠিয়েছে, এইটাকে পরিচালনা করার জন্য একটা বই আছে বাবা। সে বইটা কি? সে বই হলো চৈতন্য চরিতামৃত। এই জগতে দুটি অমৃত আছে, একটি হলো চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, আর একটা অমৃত হলেন শ্রী রামকৃষ্ণ কথামৃত, রামকৃষ্ণ ঠাকুরের লেখা। এই দুটো অমৃত যে পান করতে পারবে, যে হৃদয়ঙ্গম করতে পারবে, তার দেহটা অনায়াসেই গোবিন্দ চরণে চলে যাবে। আসুন আজকে আত্ম ইন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। তাহলে আমরা কোনটা করব, কাম না প্রেম? গোবিন্দর সঙ্গে কাম করব না প্রেম করব? কোনটা? গোবিন্দ আমার কিসের ঠাকুর? প্রেমের ঠাকুর। তাহলে গোবিন্দকে পেতে গেলে প্রেম আনতে হবে। কেমন করে প্রেম আনলে তবে গোবিন্দ পাওয়া যায়? আসুন আজ লীলার বিষয়বস্তু, আজকের লীলা হবে গোকর্ণ। অগতুঙ্গ ভদ্রা নদীর তীরে
সুন্দরপুর গ্রাম গো তুঙ্গ ভদ্রা নদীর তীরে এক সুন্দরপুর চারি বর্ণে মানুষে থায় করিতেন আর তারি বর্ণে ওই না মানুষ করিতেন তারা মিলে মিশে বাস করিত 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 ভদ্রা নদী তীরে তারা মিলে মিশে বাস করিত তুঙ্গ ভদ্রা নদীর তীরে তারা মিলে মিশে বাস করিত যাইরে লীলার বলি হারি তারা মিলে মিশে বাস করিত মুখে বল হরে তারা হরে মিলে মিশে বাস করিত তুমি আমার আমি তারা তোমার মিলে মিশে বাস করিত লীলা চরণ ভয় তারা পরে মিলে মিশে বাস করিত বলে কৃপা কর তারা মিলে মিশে বাস করিত কৃপা করো মোরে তারা মিলে মিশে বাস করিত কৃপা করো মোরে তারা মিলে মিশে বাস করি তো জয় রাধে